আপনাদের একটা গল্প বলি। অনেকদিন আগের কথা। এক রাজ্যে রাজার শখ হলো যে তার রাজ্যে যতগুলো অলস মানুষ আছে সে অলস মানুষকে সে ফ্রিতে খাওয়াবে। তো পুরো রাজ্যে একটা ঘোষণা পড়ে গেল যে যারা যারা অলস মানুষ, যারা নিজেকে অলস মনে করে, যারা কোনো কাজকর্ম করতে চায় না, তারা চাইলে এখন রাজসভায় এসে ফ্রিতে 3 বেলা খেতে পারবে, আরামায়েশ করতে পারবে, বসে থাকতে পারবে। তো 3 জন লোক পরের দিন পৌঁছালো বিকেলবেলা। তো আস্তে আস্তে তারা বসে বসে খাচ্ছে, শুয়ে ঘুমাচ্ছে। তো এভাবে দেখতে দেখতে আশপাশের লোকজন বললো, আচ্ছা বাহ, ভালো জিনিস তো, তাহলে আমরাও যাই। এভাবে আস্তে আস্তে 1 দিন 2 দিন পর পর কিছু লোক জমতে থাকলো। এভাবে লোক সংখ্যা বাড়তে থাকলো। তখন রাজা চিন্তা করলো, আচ্ছা এবার রাজসভাতে জায়গা হচ্ছে না, তাহলে এক কাজ করি, আমরা একটা ঘর বানিয়ে দিই। বিশাল একটা ঘর বানানো হলো। সেখানে দলে দলে লোক আসতেছে, থাকতেছে, 3 বেলা ফ্রিতে খাচ্ছে, গল্প গুজব করতেছে, ঘোরাফেরা করতেছে। তো এইভাবে কয়েক মাস যাওয়ার পরে মন্ত্রী রাজাকে বলল যে, রাজা মশাই, আপনি যে একটা বুদ্ধি করলেন বা আপনি যে একটা সিদ্ধান্ত দিলেন যে আপনার রাজ্যের সমস্ত বেকার লোককে আপনি ফ্রিতে খাওয়াবেন, এখন আপনি গিয়ে দেখেন যে ওইখানে সবগুলো লোক এসে বসে আছে, রাজ্যে আর কোনো লোকই নেই। সব লোক এখন নিজেকে অলস দাবি করতেছে, সব লোক এখন সেই ঘরে শুয়ে বসে খাচ্ছে। রাজ্য পুরা স্তব্ধ হয়ে গেছে, কোনো কাজকর্ম হচ্ছে না, সব কিছু বন্ধ। রাজা তো পড়ে গেল মহাচিন্তায়। আসলে আমি তো একটা শখের বসে করছি যে কিছু লোককে সাহায্য করার জন্য, যারা সত্যি অলস, কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। এখন উপায়? তো মন্ত্রী মশাই একটা বুদ্ধি দিলেন যে, রাজা সাহেব, আমরা ওই ঘরের 1 কোণে আগুন লাগাই দিই। যারা শেষ পর্যন্ত টিকে থাকবে তারাই হচ্ছে প্রকৃত অলস। তো যেই কথা সেই কাজ। পরের দিন সকালবেলা ঘরের 1 কোণে আগুন লাগাই দেওয়া হলো। আগুন দেখে তো যে যেদিক দিয়ে পারে একদম মানে সবাই দৌড়। তো শেষ পর্যায়ে আগুন যখন বাড়তেছে, ঘর তো খালি হয়ে গেছে। 3টে লোক, ওই যে প্রথম যে 3টে লোক আসছিল, তারা শুয়ে আছে। তো এখন আগুন যখন আরো বড় হচ্ছে, ওদের কাছাকাছি আসতেছে, তখন একটা লোক বলতেছে যে, আজকে মনে হয় বাইরে অনেক বেশি রোদ উঠছে, অনেক গরম লাগতেছে। আরেকজন বলতেছে, আমারও তাই মনে হয়, আজকে মনে গরম লাগতেছে, রোদ উঠছে, আমিও ঘেমে যাচ্ছি। আরেকজন বলতেছে যে, তোরা যে এত কথা বলতেছিস, তোদের মুখ ব্যথা করে না? চুপ করে থাকতো, একটু ঘুমাতে দে, আমার এই কথাটুকু বলতে ইচ্ছা করতেছে না। তো শেষ পর্যায়ে গিয়ে যখন তাদেরকে আগুন লাগবে লাগবে অবস্থা, তখন আগুনটা নিভাই দেওয়া হয়েছে এবং তাদেরকে প্রকৃত অলস হিসাবে ঘোষণা করা হয়েছে। তারাই সারা বছর রাজদরবারে ফ্রি খেতে পারবে, এই সার্টিফিকেটটা দেওয়া হয়েছে। তো অলসতার চরম লেভেলে তারা পৌঁছে গেছিল। ঠিক তেমনি আপনি যদি এই চেষ্টার চরম লেভেলে পৌঁছাতে পারেন, তাহলে যে কোনো কিছুই আপনার দ্বারা সম্ভব। আপনি যে কোনো একটা লক্ষ্য নির্ধারণ করেন, আজকে এখনই যে কোনো একটা ভালো কাজের লক্ষ্য নির্ধারণ করেন, সেটার জন্য একটা টাইম ফিক্সড করেন যে আপনি 1 বছর বা 6 মাস বা 3 মাস বা 1 মাস এর মাঝে এই কাজটা শিখবেন। সেই 1 মাসে ওই কাজটা করতে গেলে আপনাকে কি পরিমাণ কাজ করতে হবে প্রত্যেক দিন, সেটা নির্ধারণ করেন। আপনি চেষ্টা করেন, আপনি চেষ্টা থামাবেন না, আপনি সফল হবেন, গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। সঠিক প্ল্যানিং করুন, সময় নির্ধারণ করুন, লক্ষ্য নির্ধারণ করুন, আপনি সফল হবেন, আপনি সফলতা পাবেন, পাবেন, পাবেন। বিশ্বাস না হলে একবার চেষ্টা করুন।